হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন স্টপ। আমি আবার আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। কালকে এসে আর বিশেষ কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমার আর ফোন ধরতে ভালোই লাগছিল না, পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেজন্য আর কালকে ওইভাবেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম। তো আজ সকালবেলা দেখো সবাই মোটামুটি রেডি হয়ে অরিজিৎ আর ছেলে তো চলেই গেছে ওরা খেতে, মানে ব্রেকফাস্ট করতে। আর আমি এখানে মোটামুটি লাগেজপত্র সব গুছিয়ে নিয়েছি, আর এখন এখানে টুকটাক হাতের জিনিস কটা রয়েছে, আর এইদিকেও মোটামুটি সব ফাঁকা করে দিয়েছি। সব লাগেজ নিয়ে ওরা নিচে চলে গেছে আর কি গাড়িতে তুলতে, আর আমরাও বেরিয়ে যাব এবারে শ্রীনগরের উদ্দেশ্যে। তো কাটরা মা জয় মা বৈষ্ণব দেবীকে টাটা বাই বাই করে আমরা এবার কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছি, মানে কাশ্মীর ঘুরবো। তো আজকের লুকটা আমার ঠিক এরকম। আজকে আমি এরকম একটা সোয়েটার পরে নিয়েছি, আর সাথে একটা প্যান্ট পরে নিয়েছি, আর জ্যাকেটটা সাথে নিয়ে নিয়েছি। শুনলাম নাকি প্রচণ্ড ঠান্ডা থাকবে, তো যেহেতু অতটা ঠান্ডা থাকবে তো রিস্ক আর নিলাম না। সবাই মোটামুটি একটা করে লাগেজ আমি এই প্যাকেটটার ভেতরে ভরে নিয়েছি, কারণ বুঝতেই পারছো তো আমরা তো বসবো বাসে অ্যাকচুয়ালি, তো টেম্পো ট্রাভেলার, তো ওটাই পায়ের কাছে নিয়ে নেবো, যখন দরকার লাগবে জ্যাকেটটা পরে নিয়ে প্যাকেটটা ফেলে দেবো বা কিছু একটা করব, কারণ ওটা এমনিতেই ফেলে দেওয়ার জন্য। আর সাথে এইখানে দেখো দুটো ব্যাগ রয়েছে, এই দুটো ব্যাগের মধ্যে একটা পিট ব্যাগ যেটা সাথে থাকবে, আর ওই ব্যাগটা ভাবছি ওই ওপরে তুলে দেবো। চলো তো একটু বাইরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, সকালের ভিউই দেখো, একজন করে অলরেডি উঠতে স্টার্ট করে দিয়েছে, দেখেছো? আমরাও হয়তো এই গাড়িটা করেই যাব, মোটামুটি সব লাগেজপত্র তুলে দিচ্ছে। হচ্ছে বাড়িটা, আমার ব্যালকনি দিয়ে এই ভিউটা। তো চলো চটপট করে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে বাইরে গিয়ে তোমাদের সাথে অনেক সিনারি দেখাবো তোমাদেরকে। এই যে দুজনে চলে এসেছে ব্রেকফাস্ট করে, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। যে আমরা এই জুতোটাই আপাতত পরে যাচ্ছি, কারণ অনেকক্ষণ সিটে থাকতে লাগবে, এতক্ষণ পা আর কি শু পরে বসতে পারবো না। তো সবাই মোটামুটি ক্রক্সের ওপর দিয়ে চলে যাচ্ছি। আমার ছেলেও রেডি, জাস্ট জ্যাকেটটা পরিয়ে দেবো হয়ে যাবে। আর এই যে আমরাও রেডি, আমিও রেডি হয়ে গেছি। আমি এর উপর একটা জ্যাকেট পরে নেবো, জ্যাকেটটা তো বললামই তোমাদের, এটা প্যাকেটে নিয়ে নিয়েছি। তো চলো এবার রুমটা ছেড়ে দেওয়ার পালা। রুমের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, তো আমরা যতদূর সম্ভব ওই সাইডের ছোট গাড়িটায় করে যাবো। ওই বাসের পাশে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওইটাই করে যাব মেবি, দেখা যাক। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা একটু চা খাওয়ার জন্য অ্যান্ড ওয়াশরুম যাওয়ার জন্য আর কি থেমেছি। তো আমাদের আরও একটা যেই টেম্পু ট্রাভেলার ছিল সেটা কিছুটা দূরে এগিয়ে গেছে, বাট আমরা যেহেতু ছোটো গাড়িতে রয়েছি তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি আর কি। আমাদের সাথে যারা হয়েছিল গাড়িতে তারা সবাই আর কি আমরা এই দেখো এখানে একসাথে রয়েছি। আমরা একটু এখানে চা খাবো অ্যান্ড সাথে একটুখানি ওয়াশরুমটা ইউজ করব। তো এখানে আমি আমার চা নিয়ে বসে গেছি। এখানে চাটা এত সুন্দর ছিল যে কি বলবো, খুব ভালো লাগছিল চাটা খেতে। আর
মানে অনেকটা চা দিয়েছিল, যে মানে আমার পক্ষে এতটা চা খাওয়া সম্ভব না, পুরো কাপ ভর্তি চা। তো চলো দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো এই দোকানটাতে প্রচুর মিষ্টিও পাওয়া যাচ্ছিল, অ্যাকচুয়ালি মিষ্টির দোকান, অনেক রকমের মিষ্টি রয়েছে। তো আমরা এখান থেকে একরকম মিষ্টি নিয়েছিলাম, তো আরও বেশ মানে ভাবছিলাম যে একটু টেস্ট করে দেখবো সব মিষ্টিগুলো, তারপরে ভাবলাম যে না, অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্য আমরা টেস্ট করলাম না। আর এখানে আমাদের যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারেরও আর কি চেনা জানা ছিল, তো সেও তার কিছু পার্সোনাল কাজের জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিল। তো আমরাও সেই সময়টাতে একটু এদিক ওদিক এক্সপ্লোর করলাম। মানে মিষ্টির দোকানে বেশ নানান রকমের মিষ্টি ছিল, তবে কোনোটাই সেভাবে আমরা চেখে দেখিনি। তো একটা টাইপ মিষ্টি আমরা অ্যান্ড আমাদের সহযাত্রী যারা ছিল তারা নিয়ে নিয়েছিল। তো দেখো এইখান থেকে মানে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে এবার রওনা দেব। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। কাটরা তো আমাদের হয়ে গেল ঘোরা, জয় মাতা দি দেখা হয়ে গেল। তো এবারে আমাদের শ্রীনগর মানে আর কি কাশ্মীর স্টার্ট। তো আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে একটা হাজি সুইটস, क्या हुआ है देखो जिसमें जो मोड़ आता है ना, जहाँ पे ये रोड का काम चल रहा है। भैया, क्या हुआ? एक्सीडेंट हुआ? तो और क्या हुआ? रुक सकते हैं क्या हम लोग? रुक सकते हैं क्या? क्या करेंगे हम लोग? देखिए गाड़ी के सामने ये भी जाएगा, कैमरा ऑन पड़ेगा। ट्रक के सामने थोड़ा रुकिए ना, सामने ऊपर में रुकेंगे फिर जरूर। ऊपर से नहीं दिख पाएंगे हम। वो देखो दुनिया देख रही है उधर से। उसे छाव में खड़ा करिए ना, छाव में। आप भी छाव में बैठ के गाड़ी ना देखा गया क्या हुआ भैया? गिर गया? अब आगे भी देखते हैं। हाँ उस ये चलाओ कौन है? ये सवार कौन है? এখানে না একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, জানো তো। মানে ছোট অ্যাক্সিডেন্ট ঠিক নয়, কারণ আমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে পাস করার টাইমেই জাস্ট শুনলাম যে এখানে একটা গাড়ি পড়ে গেছে। তো পড়ে গিয়ে কি ওখানে জখম হয়েছে, মানে খাদের দিকে আর কি পড়ে গেছে। তো সাথে সাথে উদ্ধার কার্যের লোকজনরা চলে এসেছিল। তো সেই খবরটাই আমরা নিচ্ছিলাম, বাট পুলিশরা ওখানকার দাঁড়াতে দিচ্ছিল না। তবুও একটুখানি দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য। এখানে আমরা লাঞ্চ করব। তো সেটার জন্য আমাদের যে অন্য আর একটা গাড়ি ছিল টেম্পো ট্রাভেলার, তো সেটাও এসে দাঁড়িয়েছে এবং আমরাও এসে এখানে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এই হোটেলে কিন্তু আমরা লাঞ্চ করব, যে লাঞ্চটা আমাদের এজেন্সি মানে ট্যুরিস্ট গাইড যিনি আমাদের এসেছেন, ট্যুর এজেন্সি, তারা বানিয়ে নিয়ে এসেছেন। তো তারা একেবারে ওই কাটরার হোটেল থেকে বানিয়ে নিয়ে এসেছেন, এখানে জাস্ট উনি আমাদের সার্ভ করে দেবেন।
তো দেখো এই যে যতজন এখানে বসে রয়েছে তারা প্রত্যেকেই আমাদের সহযাত্রী। তো আমরা সবাই একই এখানে লাঞ্চের জন্য বসে গেছি। আজকে আমাদের লাঞ্চে নিরামিষ ছিল, মানে ভেজ ছিল, বিকজ কাটরাতে না কোনো রকম ননভেজ কিছু পাওয়া যায় না, যার জন্য কিছু করার নেই, তো ওদের ভেজই করতে হয়েছিল। তো পনির করেছিল, ভীষণ টেস্টি, এদের ফুড কোয়ালিটি খুব ভালো আর ভীষণ টেস্টি। খুব মানে মজা করে আমরা এখানে লাঞ্চটা করছিলাম, খিদেও পেয়ে গেছিলো, সেই সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করে। অ্যান্ড এই জাস্ট এখন থেকে স্টার্ট হলো আমাদের বরফ দেখতে পাওয়া। আমাদের এই পাহাড়ের ওপরে বরফ দেখতে পেয়ে আমরা সবাই ভীষণ হ্যাপি। বাকি সকলে রেডি হতে হতে আমি এখানে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। অ্যাকচুয়ালি সবাই তো খাওয়া দাওয়া করছিল, সবাই খাওয়া দাওয়া করে এবং ইভেন যারা আমাদেরকে এনেছে, যাদের সাথে আমরা এসেছি, তারাও লাঞ্চ করে নিচ্ছিল এবং সব কিছু জিনিসপত্র গোছানো, সব কিছু রেডি করছিল, আবার সব কিছু বাসে তোলা। তো এই করতে করতে আমরা এখানে কি করব, আমরা একটু নিজের একটু ফটোশ্যুট করে নিই। এখানে একটু জল কিনতে গেছে, কারণ ওকে একটুখানি কোটির বোতলটাতে একটু জল ভরে নিতে হবে, তাই এই দোকানটা থেকেই দেখলাম জল টল পাওয়া যাচ্ছে, তো ওখান থেকেও গেলে জল ভরতে। আমরাও এখানে এই যে এখানে একটা ছোট্ট এই যে টিলা মতন লোক দুটো বসে রয়েছে, ওই জায়গাটা গিয়ে আমি একটু ফটো সেশন করলাম। আর হচ্ছে মোটামুটি এখন সবার খাওয়া দাওয়া হয়েই গেছে, এবার আমরা উঠবো করছি। আর যেসব মানে যেই ট্যুরিস্ট আমাদের নিয়ে এসছেন তাদের লোকজনরা এখন অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করছে, আমাদের লাঞ্চটা করিয়ে দিয়ে তারপরে তারা লাঞ্চ করছে। তো সেজন্য এইটুকু সময় পেয়েছি বলে একটু ফটোশ্যুট করে নিলাম এখানেই, আর একটু ভিডিও করে নিলাম। তো চলো আবার শ্রীনগর পৌঁছে তোমাদের সাথে দেখা হবে, কারণ এখান থেকে দেখলাম শ্রীনগর যেতে এখনও 89 কিলোমিটার বাকি আছে। আমরা ছিলাম তো কাটরাতে, তো কাটরা থেকে শ্রীনগর ছিল 247 কিলোমিটার। তো আমরা মাঝখানে তো দেখলেই একটা হল্ট দিলাম চা খাওয়ার জন্য, তো চা খেলাম প্লাস ওয়াশরুমেও গেছিলাম, তো তারপরে আর কোনো হল্ট দিইনি, তো একেবারে চলে এসেছি এই মানে রেস্টুরেন্টটায় খাওয়ার জন্য, কারণ খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, তো খাওয়ার জন্য চলে এলাম। তো চলো এরপরে মেবি আবার শ্রীনগরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। वादा है मेरा मैं हूँ तेरे लिए, होना कभी तू जुदा।
চলে আসলাম আমাদের শ্রীনগরের হোটেলে। এই ছিল আমাদের এটা হোটেল। হোটেলে ঢুকেই আমাদের চা আর ভেজ পকোড়া নিয়ে হাজির হয়ে গেছিল। আমরা একটুখানি ফ্রেশন আপ হয়ে স্ন্যাক্সের মজা নিতে স্টার্ট করে দিলাম। শ্রীনগরে এসেই সাথে সাথে আমাদের ভেজ পকোড়া আর কফি রেডি হয়ে গেছে। তো এসে দিয়ে গেল, জাস্ট নাও ভেজ পকোড়াগুলো একটু টেস্ট করে দেখি কেমন। আমিও খাই। তুই আর খাবি? তুই তো শেষই করে দিলি খেতে। এই যে সব ছেলে খেয়ে নিয়েছে দেখো। ভালো হয়েছে, ভালো খেতে। তার সাথে কফিটাও খুব ভালো বানিয়েছে। আমি 2 কাপ কফি নিয়েছি, 1 কাপ ওখানে রেখেছি। রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, বসেই দেখাচ্ছি। এইটা হচ্ছে মেন দরজা, এখান থেকে এন্ট্রি। আর এদিকে তার পাশে টিভি ক্যাবিনেট, তার পাশে হচ্ছে ওয়াশরুম। তো সন্ধেবেলা হয়ে গেছে, তো সন্ধে নাগাদ এখন আমরা বেরোচ্ছি। পকোড়া টকোড়া খেয়ে সবাই মোটামুটি রেডি। দেখো এখানে বাকিরাও আসছে, কয়েকজন মিলে আমরা এখন বেরোচ্ছি বাইরের একটুখানি ডাল লেকটা এক্সপ্লোর করতে, একটু বাইরের মার্কেটটা দেখতে। তো চলো দেখি ওখানে গিয়ে কি কি দেখতে পাওয়া যায়, তোমাদের সাথেও শেয়ার করবো। এসেছিলাম, এবার তুমি যদি শিওর হও তাহলে বলো, কারণ কালকে আমি যেটা শুনলাম খোলা আছে। খোলা থাকলেও টিউলিপ যে এরকম ফোটেনি বলে জায়গাটা মনে হয় একটা ব্লক রেখেছে। আমি এখানে লোকাল মার্কেটে এসেছি যেখানে না এক্স্যাক্টলি আর 24-এ তো আমরা এমনি না বুঝি, 24 তারিখে তো আমাদের এমনিতেই ছিল। আমি পেয়েছিলাম इसको खोल के दीजिए। এই কর কামড়ে দেখ ভালো। আরে টেস্টি কি আছে দুদিন কাটরাটের ভেজ খেয়ে আমরা জাস্ট হাঁফিয়ে উঠেছিলাম। সেজন্য ফার্স্ট দিনেই এসে আমরা এখানকার আর কি শ্রীনগরের কাশ্মীরি কিছু ডিশ ট্রাই করলাম, যেটা এই বিস্ট্রো ক্যাফে থেকে। খুব টেস্টি ছিল খাবারগুলো। কিছু মাটনের ডিশ ছিল, কিছু চিকেনের ডিশ ছিল। তো দারুণ টেস্টি ছিল খাবারগুলো। তো এই লালবাগ মার্কেটে এসে আমরা এই ট্রাইটা করেছি, দারুণ ছিল। তো আমি কেউ যদি তোমরা কাশ্মীরে আসো তো আমি সাজেস্ট করবো তোমরা এই ক্যাফেটাতে এসে খেতেই পারো। আমরা বাড়িতে চলে এসেছি, মোটামুটি টুকটাক খাবার দাবার খেলাম, সে তো তোমাদের দেখালাম। এখন আবার খেতে যাচ্ছি, এসে আবার নিচে এখন ডিনার করতে যাচ্ছি। একটু জায়গা নেই, তবুও ডিনারে যেতে হবে। তো আমি একদম ঘরের জামা কাপড় পরে নিয়েছি, আমি আর পাচ্ছি না, সকাল থেকে ওই জামা কাপড় পরে রয়েছি। তো এখন চলো যাই তাহলে। আয় বাবা ইয়েস। আজকে ডিনারেও ওরা চিকেন রান্না করেছিল, যেহেতু আমরা দুদিন বললাম ভেজ খেয়েছিলাম, তো চিকেন আর তার সাথে এই খাবারগুলো ছিল। তো ডিনার করতে হয়েছে, কিছু করার নেই। তো ডিনার করে আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, কারণ ভীষণ ক্লান্ত ছিলাম, অতটা রাস্তা জার্নি করে এসেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।